চিরসখা ধারাবাহিকের আজকের এপিসোডে এমন কিছু কিছু সিন হতে চলেছে যেগুলো দেখলে আপনাদেরও মন ছুঁয়ে যাবে। প্রথমে ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে মিঠির শ্বশুরবাড়ির লোকেরা মিঠিকে বেশ সুন্দর করে সাজিয়েছে। কৃষাণ ও দিদিদের সঙ্গে তো মিঠি বেশ আলাপ ভাব হয়েছে, সবার সঙ্গে বেশ গুছিয়ে গল্পও করছে মিঠি। ঠিক তখনই সেই ঘরে কৃষাণু আসে। কৃষাণু দিদিরা তো কৃষাণুকে বলছে, এই তুই তোর বইয়ের ঘরে এখন থেকেই ঢুকেছিস কেন রে? কৃষাণু তখন বলছে, কেন, আমাকে তো কেউ এই ঘরে ঢুকতে বারণও করেনি। এরপর কৃষাণু মিঠিকে বলছে, তুমি যেন আমার জন্য কোন একটা ড্রেস চুজ করে রেখেছো, সেই ড্রেসটা দাও, আমি পরি এখন থেকে। মিঠি তখন বলছে, তুমি এত তাড়াতাড়ি সেজেগুজে বসে থাকবে? কৃষাণু তখন মিঠিকে বলছে যে তুমিও তো সাজছো এখন থেকে। মিঠি বলছে, মেয়েদের সাজ মানে আমার সাজ আর তোমার সাজ এক হলো নাকি? মেয়েদের তো একটু সাজগোজ করতে সময় লাগে নাকি, তাই জন্য তো আমি এখন থেকে সাজছি। আসলে কৃষাণু তো ছুতো খুঁজছে মিঠির কাছে একটু বসে সময় কাটানোর জন্য। কৃষাণুর দিদিরাও তো নেছরবান্দা, কৃষাণুকে বারবার করে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। কৃষাণু তো নিজের বউকে ছেড়ে কোথাও যেতেই চাইছে না। কৃষাণুর দিদিরা বলছে যে আমরা একটা শর্তে তোকে এখানে থাকতে দিতে পারি। কৃষাণু তখন বলছে, কি শর্ত, তোরা বল, এক্ষুনি আমি সেই শর্ত পূরণ করে দিচ্ছি। কৃষাণুর দিদিরা তখন বলছে যে তার মানে তুই এখানে বসতে চাইছিস, তাই তো? কৃষাণু বলছে, হ্যাঁ বসতে চাইছি, কিন্তু তোরা বল কি শর্ত দিতে চাইছিস তোরা। কৃষাণুর দিদিরা বলছে, আমাদেরকে প্রতি ঘন্টায় 3,000 টাকা করে দিতে হবে, এই শর্তে যদি তুই রাজি থাকিস তাহলে তুই এখানে বসতে পারিস। কৃষাণুর তো অ্যামাউন্টটা শুনেই পুরো মুন্ডু ঘুরে যায়। কৃষাণু বলছে, না না বাবা, আমার এখানে বসার দরকার নেই, আমার ট্যাঁকে 1 টাকাও নেই, আর ওরা নাকি 3,000 টাকা ঘন্টায় আমি ওদের দেবো। এরপর মিঠি কৃষাণুকে বলছে, দেখো না একবার ফোন করে আমার বাড়িতে বাড়ির লোকেরা কত দূর এখন এসছে, ভালো কথা আর একবার জেনে নেবে যে মামার বাড়ি থেকে কারা কারা আসছে। কৃষাণু তখন মিঠিকে জানায় যে ঠিক আছে, আমি আমার মতন করে আমি ঠিক জেনে নেব, কিন্তু আমি এই ঘর থেকে এখন কিছুতেই যেতে পারবো না। কৃষাণুর দিদি তখন কৃষাণুকে বলছে, আচ্ছা তুই এখন যা, আমি মিঠিকে দেখ না কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, আর তুই তো এখানে থাকলে ডিস্টার্ব করছিস শুধু। আর মিঠিকে তো তোর জন্যই সাজাচ্ছি, তাই না? মিঠিকে এত সুন্দর করে সাজিয়ে দেব যে তুই চিনতেই পারবি না যে ঘরে বউ এনেছিস নাকি লক্ষ্মী। কৃষাণু তখন বলছে, আমি তো শুনেছি ঘরের বউরা অলক্ষ্মী হয়। মিঠি তো এবার খুব রেগে যায়, গিয়ে বলছে, কি হচ্ছে কৃষাণু, তুমি এবার এখান থেকে যাবে, তুমি শুধুমাত্র উল্টোপাল্টা কথা বলো খুব। কৃষাণু তখন মজা করে বলছে, কেন, তোমার টিম লিডাররাই তো তোমার বিরুদ্ধে কথা বলছে, আমি তো কি বলবো বুঝতেই পারছি না, তোমার টিম লিডাররা তো তোমার হয়েই সবসময় কথা বলে। কৃষাণু তো এইসব উল্টোপাল্টা বক্তৃতা দিতেই আছে। মিঠি তখন কৃষাণুকে বলছে, এবার না তুমি সত্যি সত্যি যাও না এখান থেকে, আমার মা যদি এক্ষুনি চলে আসে না, আমি এই অবস্থাতেই কিন্তু চলে যাব, তখন কিন্তু তুমি আমাকে দোষ দিতে পারবে না। কৃষাণু তখন বলছে, উফ, শুধু মা মা করে যাচ্ছে। মিঠি তখন কৃষাণুকে বলছে, তুমি বুঝবে না কৃষাণু, তুমি তো মায়ের কাছেই থাকো, তাই মাকে ছেড়ে শ্বশুরবাড়িতে চলে আসা কতটা কষ্টের তুমি বুঝবে না। আর শুধু মা কেন, আমি তো নতুন কাকুকে ছেড়েও এক মুহূর্ত থাকতে পারি না। কৃষাণু তখন বলছে, উফ, এরকম হয়েছে হয়েছে, এরকম ছিঁচকাঁদুনের মতন করো না তো, দুদিন পর তো তোমাকে নিয়ে আবার বাপের বাড়ি যাবে তুমি। মিঠি তখন বলছে, কি করব বলো, তাও তো মনে পড়ছে। কৃষাণুর দিদি তখন মিঠিকে বোঝাচ্ছে আর বলছে যে কষ্ট পেও না মিঠি, আমি জানি এটা মেয়েদের কাছে সব থেকে বড় কষ্টের, কিন্তু তুমি দেখবে এই বাড়িটাই একদিন তোমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট হয়ে উঠবে। আর আমার ভাইকে ছেড়ে তুমি থাকতে পারবে এক মুহূর্তের জন্য? এখন জীবনে শুধু আনন্দের কথাগুলোই ভাবো না, দুঃখের কথাগুলো আর ভেবো না মিঠি। আর তোমার বাপের বাড়ি তো একদমই কাছে, রোজ যখন ইচ্ছা করবে অফিস থেকে ওই বাপের বাড়িতে চলে যাবে। এরপর কিছুক্ষণ সময় কেটে যায়, দেখা যায় মিঠির রিসেপশন শুরু হয়ে গেছে, নতুনরাও সকলে সময় মতন হাজির হয়ে গেছে। মিঠি তো নতুনদের দেখে খুব খুশি হয়, এটা তো স্বাভাবিক কথা, মেয়েরা নিজের বাপের বাড়ির লোকজনদের দেখলে একটু খুশিই হয় বটে। বড় ঠাম্মি মিঠির সঙ্গে মজা করে বলছে, কি সুন্দর লাগছে রে তোকে মিঠি, কে সাজিয়েছে তোকে এত সুন্দর করে? মিঠি তখন বড় ঠাম্মিকে বলছে, কেন, আমি সাজলেই সুন্দর লাগে, তা নাহলে আমাকে সুন্দর লাগে না, তাই তো? ঈশানু তো তখন হেসে ফেলে, বলছে, বড় ঠাম্মি তুমি কি দিয়েছো মায়েরি। এই সব কথা নিয়ে মিঠি কৃষাণু সকলে তো হাসাহাসি করছে। তখনই বর্ষা মিঠির কাছে গিয়ে বলছে, মিঠি আমিও কিন্তু এখানে এসেছি। মিঠি তখন বর্ষাকে বলছে, বাহ বর্ষাদি, তোমাকে তো বেশ সুন্দর লাগছে। বর্ষা তখন বলছে, হ্যাঁ এই শাড়িটা তো তোমার এখানে আসবো বলেই কিনেছি। মিঠি তখন বলছে, কেন, তুমি যে আগে একটা শাড়ি কিনেছিলে সেটা কি করলে? বর্ষা বলছে, না না, ওই শাড়িটা আর পরবো না, ওই দিন যা ওই শাড়িটা পরে যা হলো ওইটা অপায়া হয়ে গেছে।
কৃষাণু তখন বলছে যে আচ্ছা বাদ দিন না, ওই দিনটার কথা আর আজকে আমরা তুলবো না, ঠিক আছে? আজ শুধু আমরা আজকের দিনটা নিয়েই কথা বলবো। আর তাছাড়া তুমি এই শাড়িটা কিনেছো তো ভালোই সুন্দর লাগছে তোমাকে, আর একদিক থেকে তো ভালোই হলো বুবলাইদার ঝেড়ে একটা শাড়ি কিনতে পারলে। তাছাড়া এমনিও বুবলাইদা যা কিপটে। বুবলাই তো তখন চিল্লে ওঠে, বলছে এই তুমি আমাকে কিপটে বললে? বর্ষা তখন বলছে ঠিকই বলেছো তুমি, বললাম দুটো শাড়ি কিনে দিতে, দেখো আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে। বুবলাই তখন বলছে এই বিয়ে পারপাসের জন্য তুমি কতগুলো শাড়ি কিনেছো তোমার ধারণা আছে? এরপর মিঠি গিয়ে ওর মামুর কাছে যায়। মিঠির মামু মিঠিকে বলছে যে বাহ, সকলের মাঝে তো আমাকে আর দেখতেই পাবি না, তুই এখন সবার সঙ্গে গল্প করবি, আমার সঙ্গে তো আর তোর কোনো গল্প নেই। মিঠি তখন বলছে বাহ, তুমি এসেই সঙ্গে সঙ্গে রাগারাগি করছো, তুমি তো আমার উপর রাগ করে থাকতেই পারবে না। আমি জানি তুমি আমার উপর রাগ করে থাকতে পারবে, তুমি বলো। আমি জানি তুমি থাকতে পারবেই না। আর মামু বাকিরা কেন এলো না? মিঠির মামু বলছে যে দাদুদের তো জানিসই কত শরীর খারাপ হয় ঘন ঘন, তাই জন্য ওরা বাড়ির কেউ আসতে পারেনি। এরপর মিঠি নতুন কাকুকে দেখে নতুন কাকুর কাছে ছুটে গিয়ে বলছে তোমাকে তো আমি ছাড়বই না, এখান থেকে তোমাকে যেতেই দেবো না। নতুন কাকু তখন মিঠিকে বলছে যে তাহলে কি বলছিস, তোর শ্বশুর বাড়িতে আমি থেকে যাব? কি কি কৃষাণু থেকে যাব নাকি? কৃষাণু তখন বলছে আমার কোনো আপত্তি নেই স্যার। এরপর মিঠির মাকে নিয়ে মানে কমলিনীকে নিয়ে পাশে নিয়ে গিয়ে বসায়। কমলিনীকে জিজ্ঞাসা করছে তোমার শরীর ভালো আছে মা? কমলিনী বলছে একদিনে আমার শরীরের কি হবে বলতো, একদমই ঠিক আছে। মিঠি তখন বলছে কিন্তু মা আমার তো দেখে মনে হচ্ছে তোমার শরীর যেন একটু খারাপ হয়েছে, আমার তো দেখে একদমই ঠিক লাগছে না, কত টায়ার্ড লাগছে যেন তোমাকে। নতুন তখন মিঠিকে বলছে তোর জন্য জানিস তো তোর মা পুরো নাওয়া খাওয়া সব ছেড়ে দিয়েছে। এবার তুই তোর মাকে বোঝা যে তুই তো কালকেই তোর বাড়িতে যাবি, তুই সেটা ওকে বল। আর এইভাবে দুষ্টু মিষ্টি কথার মাঝে আজকের এপিসোড শেষ হয়। দেখা হবে নতুন কোনো পর্বের আপডেটের সঙ্গে।